বার্থডে। এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? তোমার বার্থডে আর আমি ঘর সাজাবো না? তুমি বসো তো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমি বুঝতে পারছি না কথাগুলো তোমাকে কিভাবে বলবো। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নাই। আমি একটা মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া বাঁচবো না। তাই তোমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। ডিভোর্স পেপারটা এখানে রেখে গেলাম, সইটা করে দিও। আর আমাকে ছাড়তে তোমার কত টাকা লাগবে সেটাও বলে দিও। একটু দাঁড়াও, আজ 7 বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। আর তোমার খুশি থাকার কারণ যদি সেই মেয়েটা হয়, তাহলে আমি তোমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিতে রাজি আছি। ভয় নেই, 1 টাকা তোমাকে দিতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো তোমার কি শর্ত? ওকে পাওয়ার জন্য আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি। তাই না? এত ভালোবাসো ওকে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে 10টা দিন চাই, পারবে আমাকে দিতে? 10টা দিন মানে? তোমার মনে আছে বিয়ের পর প্রথম প্রথম তুমি আমাকে কত ভালোবাসতে? আমি যেখানে যেতে চাইতাম সেইখানেই নিয়ে যেতে। আমি চাই সেই আগের মানুষটা আমাকে 10টা দিন সময় দে। বলতে পারো এটাই আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, আমি পূরণ করব। ও এত টেনশন করছো কেন? আর তো মাত্র 9টা দিন, তারপরেই তো তোমাকে বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। ছাড়ো তো। তুমি জানো ও কিসের জন্য তোমার সাথে 10টা দিন চাইছে? আরে জানি গো, বিয়ের পরে সেইভাবে টাইম দিতে পারিনি তো, তাই ডিভোর্সের আগে আমার সাথে 10টা দিন ভালোভাবে কাটাতে চাইছে। তুমি কিচ্ছু জানো না। ওই 10 দিনের মধ্যে তোমাকে ভালোবাসা দেখে এমন মায়া জ্বালা জড়াবে, তুমি আর আমার কাছে ফিরে আসতেই পারবে না। দূর পাগলি, ও আমাকে যতই ভালোবাসো আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। এই 9টা দিন আমার শরীরটা ওইখানে থাকবে, কিন্তু মনটা সবসময় তোমার কাছেই থাকবে। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমার বাড়ির বউ হয়ে যাওয়ার জন্য রেডি হও। কি গো, চিড়িয়াখানায় ঘুরতে যাবা না? আমি ভালো করে বুঝতে পারি জানো যে তুমি আর আমাকে চাও না। আমি আর তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবা। কি ইচ্ছা বলো? তোমার মনে আছে বিয়ে 2 দিন পর আমার পায়ে মোচ লেগে গেল? তুমি সেদিন যেভাবে আমাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়েছিলে না, ঠিক সেভাবেই আমাকে ঘরে লিখে শুয়ে দাও না। এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। আর কোনোদিন জ্বালাবো না। ঠিক আছে চলো। এই ছাড়ো, লোকে দেখলে কি বলবে? কি বলবে আবার? আমি লোকের বুকে কোলে লিছি নাকি? আমার বুকে কোলে লিছি। তুমি না। এই চিঠিটা তুমি পড়ছো মানে আমি হয়তো আর বেঁচে নেই। অবশেষে আজ তোমাকে মুক্তি দিলাম। কোনো মেয়েই পারবে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে, কিন্তু তোমাকে যে আটকাবো সেই ক্ষমতাটুকু আমার নেই, কারণ আমি ক্যান্সারের রোগী। কিছুদিন আগে হসপিটালে গিয়েছিলাম, ডাক্তারে বলে দিয়েছে আমি আর মাত্র 10 দিনের রোগী, তারপরেই তোমাদেরকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে। যেদিন আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলো সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও তোমার মনের মানুষ খুঁজে নিয়েছো বলে আমি খুব খুশি হয়েছিলাম। আমি মারা যাওয়ার পরেও তুমি যাকে নিয়ে অনেক সুখে থাকবা। তুমি আমার একটা কথা রেখো, আমার মা মরা মেয়েটাকে দয়া করে কোনো কষ্ট দিও না। ভালো রেখো প্রিয়, আর কখনো জ্বালাবো না। আজ তোমাকে মুক্তি দিলাম। তুই না, তুই না, তুমি কথা বলছো না কেন? তুই না।